তো দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে আমি নতুন টপিক নিয়ে। একদম রাহু যে প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে, এই রাহু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করলে কোন কোন রাশির কী কী ফলস্বরূপ দিতে পারে। এই রাহু কিন্তু মানুষের জীবনে প্রচুর কিন্তু প্রোগ্রেস করায়। রাহু ছাড়া কিন্তু জীবনে কোনো রকম আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না। রাহু ছাড়া আপনি জীবনে প্রোগ্রেস করতে পারবেন না। রাহু ছাড়া আপনার জীবনে কোনো কিছু মানে যেটা আপনার মনের যে প্রকাশ, মনের যে ইচ্ছা, সেটা প্রকাশ করতে পারবেন না। তাই রাহুকে কিন্তু সবসময়ের জন্য অনেকে রাহুকে খারাপ পাবেন। রাহু অবশ্যই একটা খুব সুন্দর গ্রহ, রাহু শনি। এবং এই যে কুম্ভের ঘরে রাহু প্রবেশ করবে হচ্ছে মার্চ মাসে। মার্চ মাসে যখনই রাহু প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে, তখনই কিন্তু সে নক্ষত্র নিয়ে আসবে কিন্তু কার, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, ট্রানজিট করবে। তখন কিন্তু আবার শনির কিন্তু ট্রানজিট করে যাবে। তখন কি হবে, এই রাহুর যে জন্মকালীন যে একটা ট্রানজিট, রাহু কিন্তু 1.5 বছর অন্তর অন্তর কিন্তু 18 মাস অন্তর অন্তর সে কিন্তু ঘর চেঞ্জ করে বা গ্রহ একটা ট্রানজিট করে। এই ট্রানজিটের দরুন আপনি কী কী ফল পেতে পারেন, কোন কোন আছে, কুম্ভ কী পেতে পারে, বৃশ্চিক কী পেতে পারে। রাহু ছাড়া জীবনে কিন্তু ভোগ করা যায় না, রাহু ছাড়া জীবনে কিন্তু প্রোগ্রেস করা যায় না। তাই সঙ্গে থাকুন। এবং আমি সর্ব বিষয় নিয়ে, সব কটা রাশি নিয়ে কিন্তু কথাটা বলবো, শুধু কুম্ভ নিয়েই কিন্তু বলবো না। কুম্ভের ঘরে রাহু যদি প্রবেশ করে গেছে, কুম্ভের ক্ষেত্রে রাহুর কী ফলস্বরূপ দিতে পারে, মেষের কী ফলস্বরূপ দিতে পারে, বৃষের কী ফলস্বরূপ দিতে পারে, মিথুনের কী দেবে, কর্কটের কী দেবে, সিংহের কী দেবে, কন্যার কী দেবে। এবং কন্যা যাবে, তুলা যাবে, বৃশ্চিক যাবে, ধনু যাবে, মকর যাবে, কুম্ভ যাবে, মীন যাবে। এই সবকটি রাশির ক্ষেত্রে কী ফলস্বরূপ পেতে পারবেন। আমি সবার বিষয়ে কথাটা বলবো, ভিডিওটা লং হতে পারে। এটা লং হলে কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে দেখতে পারেন তো ভালো ফল বুঝতে পারবেন। প্রথমে আসবো যে মেষ রাশি নিয়ে। প্রথম যদি আসে মেষ থেকে মীন অব্দি কিন্তু বলবো। প্রথম যে মেষ রাশি নিয়ে যদি আমি আসি, মেষ রাশির ক্ষেত্রে দেখুন, এই 2025 যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে তার অষ্টমপতি। এবং অষ্টমপতি হওয়ার দরুন সেই মঙ্গল কিন্তু আপনার বর্তমান মার্চে থাকবে কিন্তু হচ্ছে মিথুনে বা কর্কট, দুটো ঘরে কিন্তু প্রবেশ করবে সে। এই প্রবেশ করার দরুন এবং আপনাদের ক্ষেত্রে মেষের ক্ষেত্রে রাহু থাকবে কিন্তু 11 এই রাহুর 11 থাকলে একটা কথা, রাহু 11 থাকলে কিন্তু ফাটকা ইনকাম প্রচুর প্রচুর দেয়, ফাটকা রোজগার দেয়, ফাটকা মনের মানুষের কাছে আসার জায়গা তৈরি করে, প্রচুর ভোগ হয়, ভ্রমণ করায়, নিজের প্রচেষ্টা থেকে ডেভেলপমেন্ট তৈরি করে। রাহু 11 কথা আছে, রাহু কিন্তু খুব জুয়ারে তৈরি করে দেয়, খুব জুয়া খেলতে ভালোবাসে রাহু, ফাটকা ইনকাম করার জন্য, একইভাবে বড়লোক হওয়ার জন্য। হট করে উচ্চ অহংকার, রাহু হচ্ছে প্রচুর খিদে, প্রচুর খিদে, সব ভোগ করবো, সব ভোগ করবো, নিজস্ব সর্বস্ব নিজেই আমি গিলে নেব। কিন্তু রাহুর কিন্তু পেট নেই, অনলি ফর মাথা আছে। এই মাথা থাকার দরুন সে কিন্তু ভোগ করে তৃপ্ত হয় না, তৃপ্ত হতে পারে না রাহু। আমি যে কথাটা বলছি এটা কিন্তু ট্রানজিট ফল নিয়ে বলছি বা গোচর ফল নিয়ে বলছি, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচন্দ্রের কথা আমি বলছি না। তাই সবাইকে বলছি, আগে ভিডিওটা দেখবেন। রাহুর 11 যে ট্রানজিট বা ফলস্বরূপের জন্য রাহু কিন্তু আপনাকে মালামাল অব্দি করতে পারে। মেষের ক্ষেত্রে যারা লটারির ব্যবসা করেন, ভালো করে শুনবেন, মেষের ক্ষেত্রে যারা লটারির যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল। তারা কিন্তু প্রচুর অর্থের মালিক হতে পারে, প্রচুর অর্থ ফাটকা ইনকাম করতে পারে। মানে যারা লটারির নেশা রয়েছে যাদের, সেটা কিন্তু আপনার জন্মচাটের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ট্রানজিট যেহেতু 11 রাহু, আমি কেন, সর্বজ্যোতিষ জানে 11 রাহু কিন্তু দৃষ্টি হলে রাহু পয়সা দেয়, এবং স্থান কাল গেলেও কিন্তু পয়সা দেয় প্রচুর। শুধু পয়সা দেয়, মনের শান্তির জায়গা তৈরি করে রাহু। কিছু কিছু সময় হয়তো খুব অভাব চলছে, আপনার হট করে ইনকাম নেই, হট করে ইনকাম দেবে, হট করে ভাবতে পারছেন না, হট করে ইনকাম হয়ে গেল, হট করে আয় বৃদ্ধি হয়ে গেল, হট করে মালামাল। দেখবেন কিছু কিছু আছে, দেখবেন জাতক বা জাতিকা ফট করে বড়লোক ঘরে বিয়ে হয়ে গেল, খুব গরিব ছিল, খেতে পেতো না, ফট করে ভালো জায়গায় বিয়ে হয়ে গেল। তাই বিয়ে দেখতে গেলে, ছেলেদের ক্ষেত্রে বিয়ে বয় দেখতে গেলে দেখতে হবে শুক্র এবং চন্দ্র,
মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি সঙ্গে রাহু। ছেলেদের স্ত্রীকারক গ্রহ হলো শুক্র, আর মেয়েদের স্বামীকারক গ্রহ হলো বৃহস্পতি মানে গুরু। এবং সে রাহুকে দৃষ্টি করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি, মানে মেষের ক্ষেত্রে ভাগ্যপতি হয়। তার মানে কিন্তু আপনার সুবর্ণ সুযোগ কিন্তু আসছে, আপনি এই সুযোগে কিন্তু কিছু অর্থ আপনি কামিয়ে নিন বা ডেভেলপমেন্ট করে নিন। এবার দেখুন আপনার ক্ষেত্রে মেষের একটা কথা, মেষের তো খুব রাগ হয়, মেষটা খুব রেগে যায়, হুটহাট করে টেম্পের হয়ে যায় মেষটা। এর কারণ আছে এরা, কিন্তু এদের ক্ষেত্রে ভেড়া বলে, ভেড়া দেখ মেষের কিন্তু মানে সিম্বল যে ভেড়া, মানে একবারে অ্যারিস, ইংরেজিতে বলে অ্যারিস। এবার মেষের ক্ষেত্রে যেহেতু মেষের ঘরে মঙ্গলের ঘর, রাহু সেই সময় দৃষ্টি করবে আপনার থার্ড হাউসে, দৃষ্টি করবে কিন্তু আপনার সপ্তম হাউসে, দৃষ্টি করবে আপনার দ্বাদশ হাউসে। তাই যে লটারি যদি প্রাপ্তির জায়গা থাকে এবং সেক্ষেত্রে ফলাফল দেবেন মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে। আর কি ফলাফল দেবে মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে? বিবাহ নিয়ে একটা ভালো জায়গা দেখাচ্ছে, বিবাহ নিয়ে কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে। এবার বৃষরাশি নিয়ে যদি আসি আমি, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কর্মের প্রচেষ্টায় কর্মের বাধা আসতে পারে, কর্মে কোনো সময় বাধা আসতে পারে, হুটহাট করে কিন্তু ইনকামও দিতে পারে, নাই হিরো করবে নাই জিরো করবে। কারণ রাহু হচ্ছে ফট করে বড়লোক করবার জায়গা, এ শনি নয় যে ধিকিস করে যাবে। রাহু কিন্তু হুটহাট দিয়েছেন। দেখবেন দেখবেন চন্দ্রযুক্ত রাহু থাকে, তাদের মন খুব চঞ্চল হয়। কেন? আপ অ্যান্ড ডাউন, এই করবো, মানে ঠিক আছে জায়গা নেই। রাহু কিন্তু তাই, রাহু যেভাবে থাকবে, যেহেতু রাহু যেহেতু শনির ঘরে কুম্ভের কেন্দ্রে থাকছে, সে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে কর্মের একটা জায়গা আপ অ্যান্ড ডাউন করবে, নাই হিরো করবে নাই জিরো করবে। কিন্তু বিশ্বের ক্ষেত্রে বলেছিলাম যে আমি 2025 মালামাল যাই না, এটা তো আপনারা জানেন বা শুনেছেন। তাই বলছি রাহুর যেহেতু আগমন যেহেতু রাহু করবে মার্চ মাসের দিকে লাস্ট উইকে, সেক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু কর্মের একটা ডিফারেন্ট জায়গা তৈরি করবে। এবং আমি কিন্তু দুটো বিষয় নিয়ে কথা বলবো এখন, এই যে বিশ্ব বা মেষের নিয়ে রাহুর আগমনের জন্যে, বিবাহ, ব্যবসা এবং অর্থ জায়গা নিয়ে। কর্ম নিয়ে বলছি, কর্ম গেল। আয় নিয়ে যদি বলি আমি, বা ব্যয় নিয়ে যদি বলি, বিশ্বর ক্ষেত্রে কিন্তু ফাটকা আয় দেবে, কারণ শনি থাকবে আপনার 11 সেখানে রাহু কিন্তু দৃষ্টি করবে, দ্বাদশ দৃষ্টি করবে, 12 নম্বর ঘরে দৃষ্টি করবে। রাহুর কিন্তু পঞ্চম, নবম এবং দ্বাদশ ঘরে দৃষ্টি করে, তো রাহু দৃষ্টিকোণ থাকবে আপনার দ্বাদশে, মানে 11 আপনার। তো আপনার আয় কিন্তু বৃদ্ধি করবে, বিবাহ জীবন নিয়ে সমস্যা বৃদ্ধি যদি করে থাকে বিবাহ জীবন নিয়ে, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ারলি হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, অসুবিধা কিছু দেখছি না। এবার আমি মিথুন রাশি, মিথুনের ক্ষেত্রে থাকবে হচ্ছে রাহু, থাকবে হচ্ছে আপনার সপ্তম, অষ্টম, নবমে থাকবে রাহু। ভাগ্যে টানন পড়ন, উঠন পড়ন থাকবে, আপ অ্যান্ড ডাউন, উত্থান পতন, উঠবে পড়বে না, এক টপ লেভেলে নিয়ে ছুটবে না ধাবাস করে ফেলবে, এক লেভেলে উঠবে না ধাবাস করে ফেলে দেবে। রাহু ভাগ্যস্থানে, রাহু দৃষ্টি হবে কোথায়? রাশির ওপর বা লগ্নের ওপরে, নবম দৃষ্টি। মানসিক ডিস্টার্বেন্স, মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি করবে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে এবং মনের শান্তির একটা অভাব কিন্তু ঘটাবে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি তখন বিরাজমান থাকবে আপনার রাশি বা লগ্নের ওপরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু কিছু সাপোর্ট করবে, তখন কিন্তু বৃহস্পতি কিন্তু আর আপনাকে নেগেটিভিটি ফল দেবে না। বৃহস্পতি কিন্তু রাহুকে দেখবে, রাহু বৃহস্পতি দেখবে, বৃহস্পতি কিন্তু রাহুকে দেখবে। তারপর দুজনে কিন্তু যখন ক্ষেত্রে বিনিময় দৃষ্টি বিনিময় করলো, তখন কিন্তু কেউ কাউকে ক্ষতি করতে চাইবে না, তখন রাগ কিন্তু বৃদ্ধি হবে, যেহেতু আমরা তখন একটা গুরুচন্দ্রলেখা সৃষ্টি তৈরি করে দেবে। বৃহস্পতি রাহু যুক্ত হলে গুরুচন্দ্রলেখা হয়, দৃষ্টি হলেও করে, কিন্তু সম্মানও কিন্তু বৃদ্ধি করবে। যেহেতু সপ্তম যে থাকতো বৃহস্পতি, তাহলে ভালোটা হতো, কিন্তু যেহেতু রাশির উপর যেহেতু চন্দ্রের সঙ্গে বৃহস্পতি থাকে, মেন্টাল ভালো হবে, মেন্টাল দয়ামা সৃষ্টি করবে, সুগার হতে পারে, হাই কোলেস্ট্রল হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, তাই তখন সাবধান থাকতে হবে। এবং কী হতে পারে আপনার ক্ষেত্রে? ব্যবসায় ডেভেলপমেন্ট করবে, শরীরটাকে সমস্যা তৈরি করতে পারে। আয় যেটা থাকবে, আয় যে ব্যবসার কথা বলছে, আয়টা মোটামুটি চলবে, খুব একটা খারাপ ফল দেখছি না, খুব ভালো ফলও দেখছি না। যেটা পঞ্চম বৃহস্পতি দৃষ্টি করবে, সেই কারণে ব্যবসাটা মোটামুটি চলবে, আয়টা।
এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কটের ক্ষেত্রে যেহেতু অষ্টমে রাহু থাকবে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। বাজে নেশাগ্রস্ত যেন না হয়ে যান সেদিকে নজর রাখতে হবে। বাজে নেশায় যদি যুক্ত না হন সেটা থেকে নজর রাখতে হবে। শরীর নিয়ে একটু সামনে চলতে হবে। শরীর নিয়ে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। গ্যাস অম্বল, তারপর হচ্ছে আপনার এই অষ্টমস্ত রাহু তো হুট করে কোনো সমস্যা দিতে পারে, যেহেতু দ্বাদশে বৃহস্পতি থাকবে। ব্যয়টাও তেমনি দেবে, লিভার সমস্যা দেবে। বিভাজন ভালো দেবে, বিভাজন ভালো দেবে, ব্যবসা ক্ষেত্রে ভালো দেবে। আয়ের ক্ষেত্রে যদি তোমার চলে দিতে আসবে কেতু, আয়টা হবে, কাউকে ধার দেবে না। টাকা পয়সা ধার দিলে কিন্তু টাকা পয়সা কিন্তু পাবেন না, সেটা কিন্তু আপনার লস হয়ে যাবে। টাকা পয়সা লস হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে কিন্তু আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। ধার দিয়ে টাকা কিন্তু পাবেন না, চট করে টাকা কিন্তু না পেতে পারেন। সেটা দিয়ে কিন্তু আপনাকে নতুন নজর রাখতে হবে। টাকা পয়সা কিন্তু সমস্যা আপনাকে করতে পারে, বা টাকা পয়সার জন্য আপনাকে অনেকটা অধীর আগ্রহে ঘুরতে হতে পারে। হয়তো কাউকে টাকা দিলেন, সে টাকা কিন্তু চিটিং অবধি হতে পারে। তো তাই কিন্তু আপনাকে সাবধান আপনাকে থাকতে হবে। কাউকে টাকা ধার দিলে কিন্তু হিসাব করে টাকা পয়সা আপনি কিন্তু ধার দেবেন। দর্শক বন্ধু, ব্যয় করলে ব্যয়টা হুটহাট ব্যয় হবে, আয়টাও হুটহাট করে আয় হবে। এবার আসবো হচ্ছে সিংহ লগ্ন। এদের ক্ষেত্রে বলবো থাকবো হচ্ছে আপনার সপ্তমে রাহু, লগ্নে কেতু। দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে। ব্যবসা ডেভেলপমেন্ট দেবে। সপ্তমে রাহু থাকা মানে যে মানে খুব খারাপ বলবো না, সে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতিকে দৃষ্টি করবে। সন্তান নিয়ে ডিস্টার্বেন্স বাড়বে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, সন্তান নিয়ে মানুষের একটা গোলযোগ সৃষ্টি করবে। এবং মনের একটা অধীর আগ্রহ যে থাকবে, মনের অধীর আগ্রহ, সেই আগ্রহটা পূরণ হতে পারবে না। দাম্পত্যের দিক থেকে একটা সমস্যা তৈরি করবে। দাম্পত্যের দিক থেকে কোনো না কোনো সমস্যাটা বৃদ্ধি করবে। দাম্পত্য কলহ মানে ব্যবসা থেকে হুটহাট করে ঝামেলা আসতে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতি থাকবে আপনার হচ্ছে একাদশে, তার বৃহস্পতি কিন্তু আপনাকে পঞ্চমপতি হয়ে অষ্টমপতি এসে দৃষ্টি করবে কিন্তু আপনার সপ্তমে। তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক পরিকাঠামো ভালো জায়গায় দেবে, খুব একটা খারাপ জায়গায় দেবে না। এখন সিংহের ক্ষেত্রে বর্তমানে কিন্তু খুব খারাপ যাচ্ছে। কেন? দ্বিতীয় কেতু। কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো চুরি হয়ে যাওয়া, কোনো কিছু লস হয়ে যাওয়া, এটা ভাবতে পারেনি অর্থটা লস হবে, সেই অর্থটা বেশি লস হয়ে গেল, আপনি ভাবতে পারছেন না, সেটা হতে পারে কিন্তু হয়ে যাচ্ছে। তাই কিন্তু আপনাকে সাবধান অবলম্বন কিন্তু করতে হবে, থাকতে হবে। একটা বিষয়ে কথা বলবো সিংহের ক্ষেত্রে, সেটি হচ্ছে যতটা পারবেন নিজেদের মধ্যে সামনেতা করে চলবেন। ব্যবসা করলে মাথা গরম করে ফেলবেন না বেশি হুটহাট করে। যারা অনলাইনে কিছু করছেন তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট, যারা অনলাইন যারা করছে কিছু, তাদের ডেভেলপমেন্টে বৃদ্ধি করবে। এবার কন্যা রাশি নিয়ে আসবো। কন্যার ক্ষেত্রে যদি আসি আমি, রাহু থাকছে ষষ্ঠে। সে রাহু ষষ্ঠে থাকার জন্য কেতু থাকছে হচ্ছে দ্বাদশে। রাহু ষষ্ঠ থাকা মানে রিপুর উত্তেজনা বৃদ্ধি করে দেওয়া। রোগবাগটা কিন্তু হুটহাট করে রোগবাগ দিতে পারে। ষষ্ঠ ইন্দ্রিয় যেটা বলে থাকে, ষষ্ঠ ইন্দ্রিয় স্থায়িত্ব কর্মের দিক থেকে নষ্ট হয়ে যাওয়া, ষষ্ঠ ভাব থেকে স্থায়িত্ব কর্ম থেকে নষ্ট হতে পারে। এবং সেই জন্যে মানসিক একটা ডিস্টার্বেন্স, মানসিক একটা চঞ্চলতা, মানসিক একটা হতাশগ্রস্ত কিন্তু আমরা হতে পারেন। সেই রাহু দ্বিতীয় দৃষ্টি করবে বলে এবং আমার দশমে রাহু দৃষ্টি করবে বলে আপনারা কিন্তু, এবং আমরা সপ্তমে রাহু দৃষ্টি থাকবে বলে ব্যবসায় ডেভেলপমেন্ট ভালো ভালো করতে পারবেন। আয় বৃদ্ধি হয়তো ভাবে, কর্মের জায়গায় তো প্রচেষ্টা বৃদ্ধি করবে, কিন্তু রোগ বৃদ্ধি করবে। রাহু কিন্তু কোনো সময়ের জন্য রাহু আপনি কিন্তু বসিয়ে রাখবেন না, যে কর্মের জায়গা থেকে একটু ডিস্টার্বেন্স সেটা তৈরি করে থাকবে। তাই সেটা থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। তাহলে এখন জ্যোতিষীর পরামর্শ নয় গ্রহণ করতে হবে। ইনকাম বাড়বে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারে। যে সপ্তমে চলে যাবে আপনার কিন্তু শনি। আচ্ছা, এবার আসলে তুলা আছে। তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে থাকবে রাহু। প্রেম প্রীতির জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট, মানসিক শান্তির অভাব থেকে অনেকটা রিকভার হয়ে যায়। কিন্তু আবার যদি বলেন যে দাদা তো আমার রাহু তো দৃষ্টি করবে বা তুলা আসের ওপরে, তাহলে তো আমাকে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। তো না দেবে, মানসিক একটা হতাশগ্রস্ত দিতে পারে, মানসিক একটা চঞ্চলতা দিতে পারে, কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেবে। কারণ সরি, সেই তুলা রাশির ক্ষেত্রে রাহু দৃষ্টি করবে আপনার ভাগ্যস্থানে, মিথুনে দৃষ্টি করবে আপনার রাশি বা লগ্নের উপরে, দৃষ্টি করবে আপনার ষষ্ঠভাবে।
এবং সেই রাহুর দৃষ্টি যখন রাশির উপর পড়বে কেন্দ্রভাবে কেন্দ্রের উপরে দৃষ্টি করে রাহু, সে কিন্তু আপনাকে উচ্চ জায়গায় পৌঁছে দেবে। রাহু পঞ্চমে কিন্তু খুব খারাপ ফল দেয় না, যেহেতু রাহু থাকছে হচ্ছে কুম্ভে, মানে আপনার ক্ষেত্রে একদম কেন্দ্রে, মানে মেন্টাল জায়গায়, নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায়, মনের প্রেম বৃদ্ধি হওয়া, নতুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসার জায়গা রয়েছে, আসবেই। মনের প্রচুর আকাঙ্ক্ষা থাকবে, সে আকাঙ্ক্ষা পূর্ণ কিন্তু আপনার হবে। এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল, এটা কিন্তু কারো ব্যক্তিগত জন্মচার নয়। বারবার কিন্তু একটা কথা বলছি। আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন। এবার আসছি আমি একটা বিষয় নিয়ে তুলার ক্ষেত্রে, যারা বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ মানে প্রেম করে বিবাহ হবে মার্চের পর থেকে কানেকশন পাচ্ছি। এবার আসবো হচ্ছে আমি বিশ্বের তার ক্ষেত্রে চতুর্থ হবে থাকবে রাহু, এই জায়গাটা খুব খারাপ। বিশ্বে কিন্তু ফোর্থে যখন রাহু থাকবে, সে কিন্তু আপনার কিন্তু প্রচুর শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করবে। অষ্টমে রাহু দৃষ্টি করবে, শরীরের দিক থেকে একটা সমস্যা তৈরি করতে পারে, এত ফাটকা আপনাকে আয় দিতে পারে। গৃহে অশান্তি, গৃহে শান্তির অভাব, ঘর থেকে বাইরে গিয়ে কর্ম করা, বিদেশে গিয়ে কোনো রকম কর্ম করতে হতে পারে আপনাকে, সেখান থেকে গিয়ে আপনার ডেভেলপমেন্ট হয়েও আটকে যাচ্ছে। কিন্তু যদি আপনার শনি ভালো জায়গায় থেকে থাকে, তাহলে কিন্তু আপনার রাহু কিন্তু খারাপ ফল দিতে পারবে না। যেহেতু বৃহস্পতি দৃষ্টি করে ফোর্থে, বৃহস্পতির জন্যে সুগার থেকে সাবধান থাকতে হবে, রক্তজনিত সমস্যা থেকে সাবধান থাকতে হবে, লিভার থেকে সাবধান থাকতে হবে। লিভারের জন্য কোনো রকম সমস্যা না আসে, খাওয়া দাওয়াগুলো খুব একটা হিসাব করে করতে হবে আপনাকে বিশ্বের ক্ষেত্রে। রাহু দৃষ্টি করে কোথায় আবার আপনার দ্বাদশে, ব্যয়টা হবে হুটহাট করে, ব্যয় আয় যেমন করে ব্যয় তেমনি করবেন। আয়ও দেবে, খুব ভালোভাবে আয় দেবে, খুব ভালোভাবে ব্যয়ও দেবে। হুটহাট করে আয় দেবে, হুটহাট করে ব্যয়ও দেবে। ব্যয়টা দিয়ে ম্যাক্সিমাম যেটা আমি বলতে চাইছি, আপনার শরীরের দিক থেকে দেবে, শয্যার সুখের জন্য দেবে। ব্যয়টা কিন্তু নষ্ট করে, হয়তো বাড়িতে কোনো প্রসাধনী কিনলেন, ভালো খাটার মানে কিনলেন, এই জন্য ব্যয় দেবে। ব্যবসায় ইনভেস্টমেন্ট প্রচুর দেবে, ইনভেস্টমেন্ট প্রচুর করবে, আপনার করতে পারবেন, আপনি টাকা পয়সা আপনি লাগাতে পারেন ব্যবসা, তাতে ডেভেলপমেন্ট তৈরি করবেন। রাহু থাকলে এই ফুটতে থাকলে এই সমস্যাগুলো হয়। ভাই ঝামেলা, বাড়িতে অশান্তি এগুলো তৈরি হয়। এবার ধনু আছে, ধনু লগ্নের ক্ষেত্রে তৃতীয় রাহু, প্রচুর যোগাযোগ বৃদ্ধি হবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, এবং প্রচুর জায়গা থেকে আপনি কিন্তু উন্নতি বা প্রোগ্রেস আপনি কিন্তু করতে পারবেন। এবং এই রাহু যেহেতু থার্ডে চলে গেল, তার মানে রাহু কিন্তু আপনাকে মাঝে মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন করার চেষ্টা করলেও কিন্তু পারবে না। দাম্পত্য বিবাহ যাদের হয়, তারা বিবাহ অবশ্যই বিবাহ তারা করতে পারবেন। এবং বিবাহ জায়গায় রয়েছে, যাদের প্রেম করে বিবাহ জায়গা দেখাচ্ছে, নিজের পছন্দের বিবাহ জায়গা দেখাচ্ছে। এবং যেহেতু সপ্তম থাকছে বৃহস্পতি, সে বৃহস্পতি কিন্তু যেহেতু রাহু দৃষ্টি করছে, আপনার ব্যবসা ডেভেলপমেন্ট দেবে, দাম্পত্য কলহ কিছুটা হলেও দেবে, আবার কিন্তু আপনাকে কিন্তু মানসিক শান্তির দিক থেকে খুব ভালো জায়গা দেবে। প্রচুর যোগাযোগ হয়, যারা রাজনীতিবিদ যারা রয়েছে তাদের যোগাযোগ দেবে রাহু। তৃতীয় রাহু কিন্তু খুব একটা খারাপ ফল কিন্তু দেয় না, ফাটকা ইনকাম দিতে পারে। তৃতীয় রাহু থাকা মানে আপনার কিন্তু 11th দৃষ্টি করা, সেই মধ্যে তৃতীয় যারা রাহু থাকে তাদের ফাটকা ইনকাম করতে পারে, ফাটকা আয় কিন্তু তাদের কিন্তু হয়, ফাটকা রোজগার কিন্তু তাদের কিন্তু হয়, রোজগার প্রচুর বৃদ্ধি হয়, ফাটকা হুটহাট করে আয় বৃদ্ধি করে দেয় ধনু লগ্নের ক্ষেত্রে। এবার এই রাহু যেহেতু বৃহস্পতির সঙ্গে কম্প্যাক্ট করছে, দৃষ্টি বিনিময় যোগ করছে, এবং সে শনি চলে যাচ্ছে আপনার ফোর্থে, গাড়ি কিনতে পারেন, বাড়ি ঘরে কিন্তু ঢালাই দিতে পারেন, বাড়ি ঘর যদি করতে পারেন, বাড়ি ঘর চেষ্টা করেন, বাড়ি ঘরে কিন্তু আপনার হবে, আপনি কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু করতে দেবে এই আপনার রাহু। এবার আসবো মকর রাশি, মকর লগ্নের দ্বিতীয় রাহু, হট করে অর্থ এসে হট করে আটকে, ফাটকা ইনকাম হট করে চলে। দ্বিতীয় রাহু কিন্তু মুখের ভাষা কিন্তু খুব বাজে করিয়ে দেয়, মুখের ভাষা খুব বাজে বের করিয়ে দেয়, বাজে ভক্ষণ করবার চেষ্টা করে, বাজে কিছু ভক্ষণ করবার জায়গা, আপনি ড্রিঙ্কস করা শুরু করে দিলেন, বা কোনো রকম নেশাগ্রস্ত হয়ে গেলেন, এই মকরের ক্ষেত্রে কিন্তু কানেকশন থাকছে। কিন্তু আবার যেহেতু এই রাহু দৃষ্টি করছে আপনার থার্ডে, দৃষ্টি করে দশম দৃষ্টি করে সেই কারণে, এবং আমরা দৃষ্টি করছে আমরা ষষ্ঠে, এবং দৃষ্টি করছে আমরা তৃতীয়, সেক্ষেত্রে ওই দৃষ্টিটা কিন্তু খারাপ জায়গায় দেখছি না, ভাবটা নেগেটিভ। দ্বিতীয় রাহু কিন্তু বড় লেকচারার হয়, ভালো স্পিকিং পাওয়ার তৈরি করে রাহু, ওই স্পিকিং পাওয়ার তৈরি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু ভালো একটা ডেভেলপমেন্ট তৈরি করবে, আপনার কথা লোকে শুনবে, লেকচারার, যে লোকটা ঠিক কথা বলছে,
রাহুর ভেতরে প্রচুর জ্ঞান, রাহুর ভেতরে কিন্তু প্রচুর জ্ঞান, মানে একটু দু জ্ঞানে রাহুর ভেতরে এতটা জ্ঞান থাকে। রাহু যেহেতু আপনার সুধা পান করেছিল, রাহু অমৃত পান করেছিল রাহু, সেই জন্য রাহুর কিন্তু জ্ঞান গরিমা প্রচুর, কেতুর মতো নয়। সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় দেবে, খুব খারাপ জায়গায় দেবে না। মকর লগ্নের ক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস দেবে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। মানসিক টেনশন বৃদ্ধি করবে, হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলবেন, হুটহাট করে কোনো কর্মে উন্নতি করতে পারবেন, প্রচুর প্রোগ্রেস দেবে আপনাকে, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে। একটা কথা আছে, লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক বেড়া। তারপরে রাহু কিন্তু আপনাকে প্রচুর ফোকাস করায়, প্রচুর মানুষ চেনে, প্রচুর কিছু আপনাকে তৈরি করবে বা জানাবে শোনাবে। রাহু কিন্তু খুব একটা খারাপ ভাবলে রাহু কিন্তু চলবে না। রাহু ছাড়া জীবনে কিন্তু প্রোগ্রেস করতে পারবে। রাহু যখন লগ্নে থাকবে, আমরা পেছনে আমি যদি মহিলা হন, পেছনে প্রচুর পুরুষ হন পেছনে ঘুরবে, পুরুষ হন প্রচুর নারী পেছনে ঘুরবে, প্রচুর লোক বল বৃদ্ধি করবে। যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, যারা রাজনীতি যারা করছেন তারা কিন্তু তাদের জায়গায় দারুণ দেবে। তাদের রাজনীতিবিদ তাদের ফোকাস বৃদ্ধি করবে। এবার মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যদি আসি, টেনশন বৃদ্ধি করবে, হুটহাট করে ব্যয় করা, ঘরে বাড়ির পেছনে অর্থ ব্যয় করাবে, লোন পরিশোধ হওয়ার জায়গা দেখা যায়, লোন পরিশোধ বা লোনে জড়িয়ে যাওয়া। এবং আপনার ক্ষেত্রে যখন থাকবে সে রাহু যদি দৃষ্টি করে, চন্দ্রের উপর দৃষ্টি করে রাহু, দ্বাদশে রাহু থাকা মানে হচ্ছে ব্যয়টা কিন্তু হুটহাট করে ব্যয় করায়। সেটা কিন্তু ভালো জায়গায় ব্যয় করবে, কারণ কেন্দ্রে থাকছে রাহু, দৃষ্টি করছে বৃহস্পতি। খুব একটা খারাপ জায়গায় কিন্তু আমাকে ব্যয় কিন্তু করে মানে রাহু। আপনি যেভাবে পথ চলার চেষ্টা করেন সেই পথ চলুন, নিজের অগ্রসর হন, এগিয়ে চলুন, চেষ্টা করতে হবে। রাহু কিন্তু ফোকাস করায় জীবনে, রাহু সাথে জীবনে ফোকাস করতে পারা যায় না। রাহু কিন্তু প্রচুর ফোকাস করায়। বিভাজও দেখাচ্ছে রাহুর ক্ষেত্রে, যেরকম মীন রাশির ক্ষেত্রে বিভাজও দেখাচ্ছে। যেহেতু দ্বাদশে থাকছে রাহু থাকছে, বিভাজ খুবই দেখাচ্ছে। আরও বেশি জানতে হলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় বলে বাম দেয়।